আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদির আশরাফ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তিগত সফরে সকালে সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতিহা পাঠ ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে টুঙ্গিপাড়া উপজেলার দাঁড়িয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা সদস্য হিসেবে সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ অর্থ সহায়তা দেবেন তিনি। বিকেলেই প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শাহাদাত বরণকারী পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে শ্রদ্ধা জানানো হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে। রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ বাসার ঘাঁটিতে শহীদ স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে শ্রদ্ধা জানিয়ে প্যারেড হয়। তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তিন বাহিনীর প্রধানের পক্ষ থেকে। আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে শহীদ আসিম জাওয়াদকে নামাজে জানাজা সম্পন্ন হয়। মানিকগঞ্জের সাটুরিয়ায় গোপালপুরের শহীদ স্কোয়াড্রন লিডারকে সমাহিত করা হবে বলে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই কর্ণফুলীতে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি। যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন বিমানটির আরেক পাইলট উইং কমান্ডার সাইম। যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।